আল্লাহকে এমনও হতে পারে কাল কিয়ামতের মাঠে যখন আমার পিতা আমার পরিচয় দিবে না, আমার ভাই আমার পরিচয় দিবে না, আমার সন্তান আমার পরিচয় দিবে না, এই দুইটা সুন্নাতের বিনিময়ে কাল কিয়ামতের মাঠে ভয়াবহ সময় আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ, এত আসতে না, আজকে কি শয়তান আছে? রমজান মাস শয়তান আছে কি বলেন? না। আল্লাহ রাসূল বলেছেন এই যে রমজান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ অবল্লিকাত আবওয়াবুল জাহান্নাম ওয়াসুফিদাতিশ শায়াতিন। শয়তান তো বন্ধু আছে, একটা মাস শয়তান নাই, আপনাকে কিন্তু ওয়াসওয়াসা দিবে না যে মসজিদে আসছে একটু ঘুমা, মসজিদে আসছে একটু বাইরে আসছে খোসা, কারণ বলবে না, কারণ শয়তান নেই। তো বলতেছিলাম যে এই 30টা মিনিট আমরা ভিন্ন জগতে না গিয়ে আজকে মসজিদে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকের তাওফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনা যে বিষয়টা আছে সেটা আছে এই ইতিকাফ। আরেকটা যেটা আছে গুরুত্বপূর্ণ ব্যাপার সাদাকাতুল ফিতর। আরেকটা যেটা ব্যাপার আছে সেটা আছে লাইলাতুল কদর। কিন্তু তিনটা ব্যাপারে একসাথে আলোচনা করা সম্ভব হবে না, যেহেতু আজকে সবথেকে বেশি গুরুত্ব মনে করতেছি ইতিকাফের ব্যাপারে। এই ব্যাপারে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যদি পারি তাহলে সাদাকাতুল ফিতর, আর না হয় অন্য জুমায় ইনশাআল্লাহ, আগামী জুমায়। ইতিকাফ এমন একটা ইবাদত, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে যে ইবাদতটা ছেড়ে দেন সেটা কি? ইতিকাফ। যখনই রমজানের সিয়াম ফরজ হয়েছে এরপর থেকে রাসূল কি করতেন? প্রত্যেক বছর ইতিকাফ করতেন, প্রত্যেক বছর। তার জীবনে কোনো একটা যুদ্ধে গিয়ে রমজানে একটা ইতিকাফ করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাওয়ার কারণে একটা রমজানে যে ইতিকাফ কি হয়েছে? ছুটে গেছে। এই কাফারা আল্লাহ মৃত্যুর আগের বছর থেকে কি করেছেন? একটা না 20 দিন রোজা রেখে, মানে 20 দিন ইতিকাফ করে সেটা পুরো দিয়েছে। মানে আলেম ওলামা যেটা বলে বা আম্মা আয়েশা যেটা বলেছেন, আল্লাহ প্রত্যেক বছর কি করতেন? ইতিকাফ করতেন। এখন আপনার কাছে প্রশ্ন, আপনি কবে ইতিকাফ করছেন? আমার জীবনের যদি জীবন যদি হয় 40 বছর, আপনি দেখেন 40 বছরে কয়টা ইতিকাফ করেছেন? 40টা। কয়টা করেছেন? একটা না। আপনার জীবন কয় বছর হয়েছে? 50 বছর। আপনি কয়টা ইতিকাফ করছেন? একটাও না। আপনার জীবন কয় বছর? 55 বছর। আপনি 55 রমজান পাইছেন, 55টা। কয়টা ইতিকাফ করছেন? একটাও না। এখন একটা সাধারণ প্রশ্ন করি, আমার সবথেকে বেশি শত্রু মানুষ, শত্রুকে এরকম কি করে না বলেন তো? এতটা অবজ্ঞা করে না যে শত্রুকে এই রাস্তা দিয়ে গেছে সেটা রাস্তা জীবনে কোন যাও না, এমন হয়েছে বলেন? আপনার সব থেকে বড় শত্রু, মারাত্মক শত্রু, যার কাছে চোখে দেখতে পারেন না, সে যে রাস্তায় হাঁটে সে রাস্তাতে আপনি ঠিকই হাঁটেন। আপনার শত্রু যে দোকান থেকে মাল কেনে আপনি সেই দোকান থেকে মাল কেনেন। আপনার শত্রু যেখান যে কল থেকে পানি খায়, টিউবওয়েল থেকে পানি খায়, আপনি সেখান থেকে পানি খান। আপনার শত্রু যে দোকান থেকে কেনাকাটা করে আপনি সেখান থেকে কেনাকাটা করেন। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার, যে ইবাদতটা আল্লাহ জীবন করেন নাই, জীবন ছাড়েন নাই, সেটা আপনি জীবন করলেন না। এর থেকে বড় আফসোস হতে পারে? আপনি তো আসলে শত্রুর উপরে শত্রু বানাই দিয়েছেন। আপনার জীবনে 50 বছর ভাই, একটা ইতিকাফ করা যায়নি, এক বছর দিয়ে ইতিকাফ করা যায়নি, একটা বছর মাত্র 10টা দিন আল্লাহর কোন মসজিদে এসে আপনি আজকে দুনিয়াকে দেখবেন কেন ইতিকাফ করব, ইতিকাফ কি, এই ব্যাপারে আলোচনা করে চলেন। ইতিকাফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আবদ্ধ করা। আগে কি ঘুমাই গেছেন নাকি? চাচা এদিকে তাকান তো, আমরা একটু ঘূর্ণয়ে চলে বসে মাত্র 30টা মিনিট আগে বলেছিলাম যে ঘুমাই গেলে অন্য জগতে চলে যাবেন, অন্য জগতে না গিয়ে এই জগতে থাকার চেষ্টা করেন ইনশাআল্লাহ। ইতিকাফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আবদ্ধ করা, বন্দী করে রাখা, নিজেকে আবদ্ধ করে রাখা মসজিদে। আপনি দেখবেন দুনিয়াতে এমন কিছু ফকির আছে, ফকির দেখছেন না আপনারা? দেখবেন কিছু ফকির আছে, আপনার কাছে বলবেন ভাই আমার কিছু দেন, আপনি বলবেন যে নাই, তারপর বলবেন ভাই দেন। আপনি বলতেছেন যে নাই, তারপর সে বলবেন দেন। মানে আপনি 10 বার বলছেন না দেন ভাই আমার কাছে কিছু নাই, তারপর আপনার কাছে কি বলছে বলতো? 10 বার আপনার কাছে চাইছে। মানে আমাদের গ্রাম ভাষায় এটাকে বলে কি বলেন তো, মানে বাদে দেশা, এরকম একটা শব্দ বলে যে মানে বলতেছে নাই, তারপর আপনার কাছে চাচ্ছে।
আর এতে কেমন আছে ঠিক আল্লাহর সাথে চেষ্টা করা কেন জানেন 20টা দিন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইছেন যে আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমি ভুল করেছি, আল্লাহ আমি উঠতে বসতে ভুল করেছি, নামাজে ভুল করেছি, এই রোজায় ভুল করেছি, হজে ভুল করেছি, জাকাতে ভুল করেছি, আল্লাহ আমার জীবনটাই ভুল, সারা ভুল করছি। আল্লাহ তুমি বলছো যে মিথ্যা কথা বলো না, কিন্তু আমি মিথ্যা কথা ছাড়তে পারি না। আল্লাহ তুমি বলছো, আল্লাহ রাসূল বলছেন যে রোজা করে তুমি গীবত করো না, আমরা গীবত ছাড়তে পারি না। এখন আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহর কাছে একবার ক্ষমা চাইছেন, 2 দিন 3 দিন 4 দিন 20 দিন ক্ষমা চাওয়ার পরে আল্লাহ তারপর ক্ষমা করেন নাই। এরপর আপনি কি করছেন? চেষ্টাই করে চেষ্টান, আল্লাহ তোমার করে বসে আছি 10 দিন, তুমি কোথাও মাফ করবা না। এই দুনিয়া যে ফকিরটা আছে না, এই ফকিরের থেকে বেশি আপনি ফকির ভাবছেন আল্লাহর মসজিদে বসেন যে আল্লাহ আমাকে ক্ষমা করতেই হবে। আমি 10টা দিন স্ত্রীকে ছেড়ে গেছি, 10টা দিন পাড়া প্রতিবেশী সমস্ত কিছুকে ছেড়ে দিলাম কিসের জন্য? ক্ষমা পাওয়ার জন্য। ক্ষমা করতেই হবে।